আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা দুইটা সারি পাচ্ছি আর দুইটা কলাম পাচ্ছি। এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আমি সিমিলার যদি একটা ম্যাট্রিক্স লিখি, এখানে মাঝখানে কিন্তু আমি সমান চিহ্ন দিচ্ছি, ঠিক আছে? এই সমান চিহ্ন যদি দেওয়া হয়, তার মানে আমি আরেকটা যে ম্যাট্রিক্সটা লিখবো, সেই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটার সবগুলা উপাদান আলাদা আলাদাভাবে সমান হইতে হবে। এখন সবগুলো উপাদান কিভাবে সমান হয়? তাদের পজিশন অনুযায়ী সমান হবে। সো যাচ্ছে না কেন? ভাইয়া, হ্যাঁ, আচ্ছা, আপনার কথা বুঝে গেছি। নেট গেছিল মেবি। আচ্ছা, সো এই ম্যাট্রিক্সটা যেখানে আমাদের দুইটা সারি পাচ্ছি আর দুইটা কলাম পাচ্ছি, তার মানে এটার আকার হলো 2 × 2 আকারের। তাহলে আমি যদি আরেকটা সমান ম্যাট্রিক্স লিখি, যেটা সমান চিহ্ন দিয়েছি, তার মানে আরেকটা যদি সমান ম্যাট্রিক্স হইতে হয়, তাহলে সেটার সকল উপাদান আর এটার সকল উপাদান সেম হইতে হবে। ধরো আমি আরেকটা ম্যাট্রিক্স নিলাম, হলো এটা হলো এক্স ওয়াই, এখানে হবে এক্স ওয়াই, এটা হলো এক্স ওয়াই জেড, আর ধরো একটা লিখলাম ইউ। তাহলে এখানকার এই দুইটা ম্যাট্রিক্সেরই সবগুলা উপাদান সমান হবে। কিভাবে সমান হবে? সবগুলা পজিশন অনুযায়ী সমান হবে। যেমন আমি যদি প্রথম সারি নেই, প্রথম সারির যে প্রথম উপাদান আর এখানকার যে প্রথম সারির প্রথম উপাদান, এই দুইটা সমান হবে, তার মানে এ ইকুয়ালস টু এক্স হবে। একইভাবে বি ইকুয়ালস টু কি, একই পজিশনের ওয়াই এর সমান হবে, তো বি ইকুয়ালস টু ওয়াই। সি ইকুয়ালস টু কিসের সমান হবে? জেড এর সমান হবে, একই পজিশনের হিসেবে। ডি ইকুয়ালস টু হবে ইউ। তার মানে দুইটা ম্যাট্রিক্স তখনই সমান হইতে পারে যদি প্রথম শর্ত হলো কি এদের আকার সেম হইতে হবে। এটা যদি 2 × 2 আকারের হয়ে থাকে, আমি আরেকটা যে ম্যাট্রিক্সটা নিছি সেটাও কিন্তু 2 × 2 আকারে হইতে হবে। এটা হলো প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হলো যে আমাদের সবগুলো উপাদান সেম হইতে হবে। যেমন এই ক্ষেত্রে আমরা এ ইকুয়ালস টু এক্স বলতে পারতেছি, তারপর বি ইকুয়ালস টু বলতে পারতেছি ওয়াই এর সমান, সি ইকুয়ালস টু জেড এর সমান, আর আমাদের ডি ইকুয়ালস টু হলো ইউ এর সমান। তার মানে সবগুলো উপাদান নিজ নিজ পজিশনের বাকি যে উপাদানগুলো আছে তার সাথে কি হবে? সমান হবে। এখানকার প্রথম সারি এবং প্রথম কলামের যেটা আছে, এখানকার প্রথম সারির প্রথম কলামেরটাও কি হবে? সমান হবে। একইভাবে এখানকার ধরো দ্বিতীয় সারির 2 নাম্বার যেই উপাদান আছে তার সাথে এখানকার দ্বিতীয় সারির 2 নাম্বার উপাদানটা কি হবে? সেম হবে। তার মানে এখানকার ডি আর এখানকার ইউ সমান হবে। তো এই কনসেপ্টটা ইউজ করে আমরা কিছু এমসিকিউ টাইপ জিনিস সলভ করতে পারি। যেমন বইয়ে একটা দিছে, এই বইয়ের একটা লিখতেছি আমি। যে বইয়ে বলা হইলো, আমার কাছে দেওয়া আছে একটা আছে 2, আর একটা আছে -x, নিচে আছে এখানে y-1 এবং আছে 2। এবার এই ম্যাট্রিক্সটা বলা হইলো আরেকটা ম্যাট্রিক্সের সমান। যে ম্যাট্রিক্সের সমান বলে দেওয়া আছে সেখানে বললো আমাদের 2 3 প্লাস ওয়াই, আর নিচে আছে আমাদের 4, আর এখানে আছে 2। এবার তাহলে এখান থেকে প্রশ্ন করা হলো যে এক্স আর ওয়াই বের করো। সো এক্স কমা ওয়াই ইকুয়ালস টু হোয়াট? সো এক্স আর ওয়াই বের করার চেষ্টা করো তো এখান থেকে। আমরা একটু আগে যেটা বললাম সেটার ভিত্তিতে, যে আমাদের একই পজিশনে সবগুলো কি হবে? সেম হবে। সো এখানকার এ এখানকার এক্স এর সমান ছিল, এখানকার বি এখানকার ওয়াই এর সমান ছিল। এখন যেহেতু আমি এই দুইটা ম্যাট্রিক্সকে সমান বলতেছি, তাহলে কি হবে? সিমিলার কাহিনী হবে, যে প্রত্যেকটা উপাদান আরেকটা উপাদানে কি হবে? সমান হবে পজিশন অনুযায়ী। তো এটার মাধ্যমে করে দেখার চেষ্টা করো তো এখানে এক্স আর ওয়াই ভ্যালু কত আনতে পারো। এটা দিনাজপুর বোর্ডের 17 সালের ম্যাথ। ভাইয়া, এটা কি y-1? y-1, হ্যাঁ।
x equal to -8 আর y equal to 5. হ্যাঁ হইছে। আচ্ছা, তো x ইকুয়ালস টু আমরা পাচ্ছি হলো না কেন? ওকে, x ইকুয়ালস টু হলো -8 আর y এর ভ্যালু হলো 5। আচ্ছা, তো এরপরে আমরা ধরো আমার কোন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে সিমিলার ভাবে, যে আমরা বললাম হলো নাম্বার দিয়ে বললাম 2, চলে গেল কেন? আবার এটা হ্যাং করতেছে। দেখি কয় নাম্বার এটা। আচ্ছা দেখো, ধর আমরা একটা ম্যাট্রিক্স নিলাম যেটা হলো 2 3 4 5। তো আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্স যদি আমি নেই, এর কিন্তু পজিশন গুলো নির্দিষ্ট। যেমন আমি, এটা হলো আমাদের 1 নাম্বার সারি, এটা হলো আমাদের 2 নাম্বার সারি, এটা হলো আমাদের 1 নাম্বার কলাম, এটা হলো আমাদের 1 নাম্বার কলাম, আর এটা হলো আমাদের 2 নাম্বার কলাম। তাহলে আমরা এখানে দেখতে পারতেছি, আমি যদি প্রত্যেকটা উপাদানকে নিয়ে নিয়ে তাদের পজিশন বের করার চেষ্টা করি, তাহলে আমি কি বলতে পারবো যে সেটা কয় নাম্বার সারিতে আছে এবং কয় নাম্বার কলামে আছে। এটা যদি বলতে পারি, তাহলে আমি যে কোনো একটা উপাদানের জন্য তার পজিশন বের করতে পারবো। যেমন এখানে যে 2 আছে, সেই 2 কয় নাম্বার সারিতে আছে? 1 নাম্বার সারিতে আছে এবং 1 নাম্বার কলামে আছে। এই যে 3 আছে, এই 3 কোথায় আছে? এটা হলো 1 নাম্বার সারিতে 2 নাম্বার কলামের ভিতরে আছে। 4 হলো এখানে আমাদের 2 নাম্বার সারিতে প্রথম কলামে আছে। আর 5 হলো এখানে আমাদের 2 নাম্বার সারিতে 3 নাম্বার কলামে আছে, সরি 2 নাম্বার কলামে আছে। বুঝছো এটা? পজিশনের মাধ্যমে যে আমরা ব্যাখ্যা করতে পারি যে কোনো উপাদানকে। হ্যালো? আচ্ছা, তো এই যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলোকে যখন আমি কোন একটা পজিশনের মাধ্যমে ব্যাখ্যা করব, সেই পজিশনে আমরা কি কি বলবো? সারি বলবো এবং কলাম বলবো। এখন এখানে কিন্তু সবসময় সারি আগে বলতে হয়। সো এইটাকে আমরা লেখার সময় কিভাবে লিখতে পারি? ধরো এই ম্যাট্রিক্সটা হলো ক্যাপিটাল এ ম্যাট্রিক্স। ঠিক আছে, এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু হলো 2 3 4 5। এখন এ ম্যাট্রিক্স যেহেতু, এটার যদি আমি বিভিন্ন উপাদানের পজিশন আকারে ব্যাখ্যা করতে চাই, তখন সেটাকে আমরা স্মল এ দ্বারা লিখি। সো স্মল এ, আর এই যে দুই নাম্বার যে উপাদান আছে, দুই যে উপাদানটা আছে, এই দুই উপাদানটা আছে আমাদের প্রথম সারিতে এবং প্রথম কলামে। তাহলে আমাকে কি লিখতে হবে? সারি নাম্বার উল্লেখ করতে হবে আর কলাম নাম্বার উল্লেখ করতে হবে। সারি নাম্বার আগে উল্লেখ করতে হয় আর কলাম নাম্বার পরে উল্লেখ করতে হয়। এখানে 2 এর জন্য সারি নাম্বার হলো 1, কলাম নাম্বারও 1। তাহলে এই ক্ষেত্রে আমরা নরমালি যখন তুমি ম্যাট্রিক্স লেখো, আমরা কি লিখতাম? 1 ইন্টু 2 আকারে লিখি। এখানে কিন্তু 1 ইন্টু 2 আকারে লেখা লাগে না, এটাকে এখানে তুমি লিখবে 12। 12 বলতে কি মিন করে? প্রথম যে অঙ্কটা আছে 1, সেটা হলো এটা সারি নাম্বারে মিন করে। সরি, 12 কেন বললাম, 11 হবে। প্রথম যেই নাম্বারটা আছে, প্রথম যে অঙ্কটা আছে, সেই প্রথম অঙ্কটা মিন করে এটা কয় নাম্বার সারিতে আছে, আর দ্বিতীয় অঙ্কটা মিন করে এটা কয় নাম্বার কলামে আছে। তো এ 1 1 বলতে পারো অথবা 11ও বলতে পারো, যে কোনো একটা বললেই হলো। তো এ 1 1 যেটা অথবা এ 11, এটা কিসের সমান? এটা হলো 2 এর সমান। অথবা এই 2 নাম্বার যেই 2 যে উপাদানটা আছে, সেই উপাদানটাকে আমরা নাম্বারিং এর মাধ্যমে বা কলাম এবং সারির মাধ্যমে প্রকাশ করলাম। সেটাকে আমরা বলবো A11 অথবা A11। এবার যদি আমি 3 কে একইভাবে প্রকাশ করতে চাই, 3 কয় নাম্বার সারিতে আছে? আমার 1 নাম্বার সারিতে আছে এবং 2 নাম্বার কলামে আছে। 3 কে যদি প্রকাশ করি, আমাকে কি লিখতে হবে? প্রথমে সারি উল্লেখ করতে হবে। সো সারি এখানে আমাদের 1, আর কলাম হলো আমাদের এখানে 2 নাম্বার কলাম। সো 1 2। সো A12 বলা যায় অথবা A12 বলা যায়। এটা কিসের সমান হবে? এটা হবে আমাদের 3 এর সমান। একইভাবে যদি আমাকে 4 প্রকাশ করতে বলে, 4 নাম্বার খেয়াল করো, 4 এখানে সে আছে 2 নাম্বার সারিতে এবং 1 নাম্বার কলামে। তাহলে আমি সেটাকে কি বলতে পারবো? আমাকে জানি যে আমরা সারি আগে লিখতে হয়, সো সারি 2। আর কলাম কত? 1 নাম্বার কলাম, সো 21 অথবা 21।
সো A21 ইকুয়ালস টু কত হবে? এখানে 4 হবে। 4 কে আমরা প্রকাশ করতে পারছি সারি এবং কলামের মাধ্যমে। একইভাবে যদি 5 কে প্রকাশ করতে চাই, 5 এর ক্ষেত্রে কি হবে আমাদের? সারি হলো 2 নাম্বার, কলাম হলো 2 নাম্বার। সো A22 বলা যায় অথবা A22 বলা যায়। এখানে হলো আমাদের সারি নাম্বার হলো 2 আর কলাম নাম্বার হলো 2 ইকুয়ালস টু হলো 5। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা যদি সারি নাম্বার যদি অনেক বেশি নেই, ধরো আমি সারি নাম্বার 10 এর বেশি নিয়ে ফেলছি অথবা কলাম নাম্বার 10 এর বেশি নিয়ে ফেলছি, সেক্ষেত্রে আমরা কি বলবো? ধরো 10টা সারি আছে, 2টা কলাম আছে। সো 10টা সারি আছে আর 2টা কলাম আছে, তার মানে কি A 102। এখন 102 বলতে অ্যাকচুয়ালি কি মিন করে? এখানে এক এক বলে এখানে শূন্য দিয়েও তো বলতে পারতাম, অথবা এখানে 10 বলে এখানে 2 বলতে পারতাম, তাই না? তার মানে এখানে 10টা সারি আর একটা কলাম আছে। আর যদি আমি এখানে 1 আর এটাকে 02 ধরি, মানে এটা পুরোটা হলো 2 আর এটা হলো শুধুমাত্র 1, তাহলে বলতে পারবো একটা কলাম আর 2টা সারি। ঠিক আছে? তো এখানে তাহলে কি হয়? কনফিউশন সৃষ্টি হয় যে এটার মধ্যে আসলে কোনটা হবে? 10টা কলাম, সরি 10টা সারি আর একটা 2টা কলাম, নাকি একটা সারি আর 2টা কলাম? সো এরকম টাইপ কনফিউশন সৃষ্টি হয় যদি তুমি কলাম নাম্বার বা সারি নাম্বার 10 এর বেশি নিয়ে ফেলো। ঠিক আছে? ধরো আমার কাছে সারি আছে একটা, কলাম আছে 20টা। সো 120 লিখতে হবে। তো 120 কে তুমি 12 এবং 0 পড়বা নাকি 120 পড়বা? আরো বেশি নাম্বার তুমি নিতে পারো, যে একটা হলো আমাদের সারি আছে 12টা, কলাম আছে 23টা। সো 1223 হয়ে যায়। সো 1223 তুমি যখন লিখতেছো তুমি আসলে বুঝতে পারবে না এখানে 1223, এখানে প্রথম 122টা সারি নিবা নাকি লাস্টের 3টা কলাম নিবা, নাকি হলো 12টা সারি আর 23টা কলাম নিবা, নাকি হলো একটা সারি আর 223টা কলাম নিবা। সেরকম কনফিউশন সৃষ্টি হয় 10টার বেশি যদি তুমি কলাম বা সারি নাও। তো এই জন্য দেখা যায় 10টার বেশি সারি বা কলাম নাম্বার কখনোই পরীক্ষা আসে না। অলসো সেটা যদি আসেও তাহলে অনেক বিশাল হয়ে যাবে। এত বিশাল তো অবশ্যই প্রশ্ন লেখা পসিবল না। অলসো সেগুলোর ম্যাথও কমপ্লিকেটেড, বড় বড়, এই জন্য ওগুলো কখনোই আসে না। তো নর্মালি আমরা জানোই যে 3 ঘর অবধি বা 3টা সারি 3টা কলাম আছে, বা হাইয়েস্ট গেলে 4টা আসতে পারে, যদিও 4টা রেয়ার, 4টা খুবই রেয়ার। বেশিরভাগ ক্ষেত্রে 3ই আসে। 2 হলো বেশি সোজা হয়ে যায়, 4 হলো বেশি কঠিন হয়ে যায়, এই জন্য হলো 3টা সারি বা 3টা কলামের জিনিস বেশি দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, সো তাইলে আশা করি এটা বুঝছো যে আমরা বিভিন্ন পজিশনের মাধ্যমে এই বিভিন্ন যে উপাদানগুলো আছে সেগুলোকে প্রকাশ করতে পারি। এখন এটাকে আমি একভাবে প্রকাশ করছি যে A11। এখানে 1 হলো আমাদের সারি নাম্বার, 1 হলো আমাদের কলাম নাম্বার। A12 বা A12 মানে হলো 1 হলো আমাদের সারি নাম্বার, 2 হলো আমাদের কলাম নাম্বার। এখন এই সারি নাম্বার কলাম নাম্বার আরো অনেকভাবে প্রকাশ করা যেতে পারে। তোমাকে ধরে আমি বললাম সারি এবং কলামের মাধ্যমে প্রকাশ করতে হবে, সবসময় কিন্তু সারি আগে উল্লেখ করতে হয়। সো 1 যেই পদটা আছে বা 1 যে উপাদানটা আছে সেটাকে আরেকভাবে প্রকাশ করা যেতে পারে। সেটা হলো 1, 1 তম পদ। এটা কি মিন করে? এটা মিন করে যে আমরা যে পদটা বের করতেছি সেই পদের ক্ষেত্রে আমাদের সারি সংখ্যা হবে বা সারি নাম্বার হবে 1 এবং কলাম নাম্বারও হবে 1। সো 1, 1 তম পদ। সেটাও কত হবে? সেটাও আমাদের 2। একইভাবে যদি আমি নিচেরটাকে এভাবে প্রকাশ করতে চাই তাহলে কি লিখবো? 1, 2 তম পদ। এখানে কি লিখবো? 2, 1 তম পদ। আর এটা ক্ষেত্রে কি লিখবো? 2, 2 তম পদ। আশা করি বুঝছো। এখানে প্রথম যে নাম্বারটা সেটা হবে আমাদের সারি নাম্বার আর দ্বিতীয় নাম্বারটা হবে আমাদের কলাম নাম্বার। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার। আচ্ছা, সো এরপর আমরা আসি নতুন আরো কয়েক রকমের ম্যাট্রিক্স আছে তার মধ্যে। আচ্ছা, এরপর আমাদের আছে অনুরাশি আর সহগুণক। সো অনুরাশি যদি আমরা দেখার চেষ্টা করি অনুরাশি আসলে কি মিন করে। অনুরাশি ক্ষেত্রে আমাদের নরমালি বড় বড় ম্যাট্রিক্স নিয়ে কাজ করা লাগে। সো একটা বড় ম্যাট্রিক্স লিখি আগে। ওয়ান, টু, 4, 5, 7, 3, 2, 3, 2। আচ্ছা, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এবার এই ম্যাট্রিক্সের ভিতরে আমরা কিছু পার্ট বের করে নিয়ে আসবো। কিছু পার্টের ক্ষেত্রে নরমালি আমাদের অনুরাশি লাগে এবং সহগুণক লাগে। এখন অনুরাশি কি জিনিস? অনুরাশি মানে হলো আমি কোন একটা যদি উপাদান নেই, সেই উপাদানের সারি এবং কলাম নাম্বার বাদ দিয়ে বাকি যতটুকু অংশ থাকে
সেটাকে বলে তার অনুরাশি। আচ্ছা, তো জিনিসটা কিরকম হবে? জিনিসটা হবে, ধরো আমাকে বলা হলো 2 উপাদানের অনুরাশি বের করো। তাহলে আমাকে 2 নম্বরে গোলা দিতে হবে। এই উপাদানটার অনুরাশি বের করতে হবে। এই যে আমি যে সংজ্ঞা বললাম, সংজ্ঞা কি বলছি, যে যেই উপাদানের আমরা অনুরাশি বের করব, সেই উপাদানের যেই সারিতে সেটা আছে সেটা, এবং যেই কলামে আছে সেটা, সেই সারি এবং কলাম যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে বাকি যে অংশটুকু থাকে ম্যাট্রিক্সের ভিতরে, সেটাকে বলা হয় সেই উপাদানের আহ, অনুরাশি। সো আমার ধরো আমি 2 যে উপাদানটা আছে এই উপাদানটার জন্য আমরা অনুরাশি বের করতেছি, তাহলে কি করতে হবে? এই 2 উপাদানটা যেই সারিতে আছে এবং যেই কলামে আছে সেগুলো বাদ দেওয়া লাগবে। তার মানে এটা কোথায় আছে? এই সারির ভিতরে আছে এবং এই কলামটার ভিতরে আছে। সো এই দুটো অংশ আমাকে বাদ দেওয়া লাগবে। এই অংশগুলো বাদ দেওয়ার পর ম্যাট্রিক্সে বাকি থাকে কি? 5 3 2 2, তাই না? এই অংশটুকু যতটুকু বাকি আছে সেটাকে যদি আমি আলাদাভাবে লিখি, তাহলে আমার কিরকম হবে? এটাকে ছোট্ট একটা ম্যাট্রিক্স আকারে লেখা যায়, যে 5 3 2 2। এই যে আমি ছোট আকারে প্রকাশ করতে পারছি, এটাকে আমরা বলি অনুরাশি। এখন কথা হলো, এটা কার অনুরাশি? এটা হলো আমাদের এই যে 2 আছে, এই 2 এর অনুরাশি। এখন একইভাবে এখানে তো আরো অনেকগুলো 2 আছে, তাই না? সেগুলোর জন্য যদি আমরা বের করি, দেখবো যে ভিন্ন ভিন্ন পাবো। ঠিক আছে, যেমন এটাকে ধরে যদি তুমি করো, তাহলে কি করতে হবে? এটা বরাবর যেই কলাম আছে এই কলামটা, এবং এটা বরাবর যে সাইড আছে সেটা বাদ দিতে হবে। সেটা বাদ দিয়ে বাকি যে অংশটুকু থাকবে সেটাকে, মানে এতটুকু অংশ যেটা বাকি থাকবে, এতটুকু অংশকে তখন আমি বলবো সেটার অনুরাশি। এখন তাহলে আমাকে শুধুমাত্র 2 এর অনুরাশি বা 3 এর অনুরাশি বললে কিন্তু ঝামেলা, কারণ 2 কিন্তু এখানে 2টা বা 3টা থাকতে পারে, এবং প্রত্যেকের জন্য কিন্তু অনুরাশি আলাদা আলাদা আসবে তাদের পজিশন অনুযায়ী। তাইলে এই জন্য আমরা এই জন্য কোন একটা উপাদানের অনুরাশি বলি না সাধারণত। কিভাবে বলি আমরা? আমরা বলি, এই যে 2 এর কথা বলতেছি বা যেই উপাদানের অনুরাশি বের করতেছি, সেই উপাদানের পজিশনের ভিত্তিতে আমরা এই অনুরাশিটাকে ব্যাখ্যা করব। সো এই যে 2 আছে, যেটা হলো আমাদের উপাদান, এটা কোন পজিশনে আছে খেয়াল করে, এটা কি 1 নাম্বার সারিতে আছে এবং 2 নাম্বার কলামে আছে, তাহলে এটা পজিশন কি? 1,2। তো এটাকে তুমি 1,2 আকারে লিখতে পারো, অথবা আমরা আরেকভাবে দেখছিলাম যে আমরা এটাকে A12 ও লিখতে পারি, তাই না? A12, এই দুইটা যে কোনো একটা লিখলেই হলো। সো যে কোনো একটা লিখলেই হবে। তারপর তুমি লিখবা এর অনুরাশি। সো তুমি বলতে পারো যে 1,2 তম পদের অনুরাশি, অথবা বলতে পারো A12 এর অনুরাশি, অথবা এটাকে আরেকভাবে প্রকাশ করা যেতে পারে, সেটাকে আমরা ক্যাপিটাল এ দিয়ে লিখি। আচ্ছা, ক্যাপিটাল দিয়ে আপাতত না করো, এভাবেই মনে রাখার চেষ্টা করো। সো এটার অনুরাশি কি হচ্ছে আমাদের এটা। এখন আমাকে আরো অনেক পজিশনের জন্য বের করতে বলতে পারে, যেমন আমাকে ধরো বললো A32 এর অনুরাশি। ভাইয়া, হ্যাঁ, কথা শোনা যায় না? হ্যালো। আপনার কথা এতক্ষণ কিচ্ছু শুনি নাই। আও, মেসেজ দিবা না? মেসেজ দিয়ে তো বলতে পারো। রিকানেক্টিং দেখাইছে। নাইস। এটা আবার কি ঝামেলা হচ্ছে? আচ্ছা, এই পেজ শোনো নাই, তার আগের পেজগুলো শুনছো তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সো অনুরাশি বলতে কি মিন করে সেটা সংজ্ঞা আবার বলি। অনুরাশি বলতে আমাদেরকে মিন করে যে আমরা যেই উপাদানের জন্য অনুরাশি বের করব, সেই উপাদানটা নিয়ে সেটার যে কলামটা আছে এবং সেটার যে সারিটা আছে সেটা বাদ দিয়ে বাকি যতটুকু থাকবে সেটাকে আমরা বলি ওই উপাদানটার অনুরাশি। যেমন এক্ষেত্রে আমি 2 এর অনুরাশি বের করছি। এখন 2 এর অনুরাশি কিরকম হবে? 2 যেই সারিতে আছে এই পুরা সারিটা, এবং যেই কলামে আছে এই পুরা কলামটা বাদ দেওয়া লাগবে। তো এটাকে আমি গোলা করে এই অংশটুকুকে বাদ দিয়ে দিছি। এবার এটা বাদে বাকি যে অংশটুকু আছে এখানে 5 2 3 2, এই যে অংশটুকু আছে এটাকে নিয়ে যদি তুমি নতুন একটা ম্যাট্রিক্স করো, কোনো রকম পজিশন চেঞ্জ করা যাবে না। সো যে যেভাবে আছে সেভাবে লিখতে হবে। 5 5 এর পর 3, তার নিচে 2, তার নিচে 2, এই পজিশনেই লিখতে হবে। এবং এভাবে লেখার ফলে আমরা যে নতুন ছোট্ট একটা ম্যাট্রিক্স পাবো, এটাকে বলা হয় অনুরাশি। কার অনুরাশি? এই যে 2 উপাদানটা আছে এই 2 উপাদানটার অনুরাশি। এখন কথা হলো, আমার এই যে ম্যাট্রিক্সটা আছে এখানে কিন্তু আরো অনেকগুলো 2 আছে, তাই না? এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে।
সো প্রত্যেকটা দুইয়ের জন্যই আসলে তাদের অনুরাশিগুলো বের করা যাবে। যেমন এই দুইয়ের জন্য যদি আমি অনুরাশি বের করার চেষ্টা করি, তাহলে এই দুইটা যেই সারিতে আছে, যেমন নিচের সারিটা, এই নিচের সারিটা পুরোটা বাদ দেওয়া লাগবে। এবং এটা যে কলামে আছে, মানে এই প্রথম কলামটা, এই পুরো প্রথম কলামটা বাদ দেওয়া লাগবে। সো এই পুরো প্রথম কলাম আর এই, আবার এমন কেন হবে? নেট কানেকশন তো ঠিকই আছে। নেট তো স্টেবলই দেখাচ্ছে। স্পিড টেস্টও তো ভালো, 100 Mbps দেখাচ্ছে। কাহিনী কই তাইলে? আচ্ছা, তাইলে বলতে পারতেছি না কোন জায়গায় সমস্যা। তোমার নিজের নেট ঠিক আছে তো? হ্যাঁ, নেট ঠিক আছে। নাইস। তাহলে কি হয়েছে কে জানে। আচ্ছা, আবার বলতেছি। তো এখানে আমাদের যেই টু উপাদানটা আছে, এই টু উপাদানটার জন্য আমরা অনুরাশি বের করছি। সেজন্য আমরা কি করছি, এটা যেই সারিতে আছে সেই সারিটা এবং যেই কলামে আছে সেই কলামটা পুরোপুরি ভাবে বাদ দিছি। সো এটা হলো এই সারিতে ছিল, এই পুরো সারি বাদ, এই পুরো কলামটা বাদ, এবং এই সারি এবং এই কলাম বাদ দিয়ে বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু নিয়ে নতুন যদি আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করি, তাহলে সেটাকে বলা হয় এই যে দুই আছে এই দুইয়ের অনুরাশি। এখন এখানে খেয়াল করো যে আমাদের কিন্তু এখানে আরো অনেকগুলা দুই আছে। ধরো আমি এই দুইয়ের জন্য যদি অনুরাশি বের করি, এই দুইয়ের ক্ষেত্রে কি করতে হবে, এটা যে সারিতে আছে সেই সারি বাদ দেওয়া লাগবে। সো এটা কি এই সারিতে আছে, এই পুরা সারি বাদ। আবার এটা এই কলামে আছে, এই কলামটা পুরোপুরি বাদ দেওয়া লাগবে। তো এই পুরা সারি আর এই পুরা কলাম, এই পুরা সারি আর এই পুরা কলাম, এটা যদি বাদ দিই তাহলে বাকি যে অংশটুকু থাকে, যেমন এখানে 1 2 5 7 বাকি থাকবে, সেটাকে তখন আমরা যদি আলাদা একটা ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করি, তখন সেটাকে আমরা বলবো এই দুইয়ের অনুরাশি। এখন কথা হলো, এই যে এখানে দুই আছে এখানেও দুই আছে, আমরা যদি দুইয়ের অনুরাশি বলি তাহলে কিন্তু এই দুইটাই মিন করে, যদি আমার একটা ম্যাট্রিক্সে যদি একাধিক থেকে থাকে। আবার যদি একাধিক না থেকে থাকে তাহলে কোনো সমস্যা নেই, তাহলে তুমি সিম্পলি বলে ফেলতে পারবা যে দুইয়ের অনুরাশি। বাট এখানে যেহেতু একাধিক আছে, তখন আমার এই দুই ক্ষেত্রেই যদি আমি বলি দুইয়ের অনুরাশি, তাহলে কিন্তু ঝামেলা লাগবে যে দুইয়ের অনুরাশি আসলে কোনটা। এটাও হবে এটাও হবে, আবার এখানে একটা পাওয়া যাবে। তখন আমরা এই অনুরাশিগুলা আর নাম্বারিং এর ভিত্তিতে বের করি না, আমরা এগুলার পজিশনের ভিত্তিতে বের করি। যেমন এখানে 5322 বা 22, এই যে ম্যাট্রিক্সটা পেয়েছি, এই ম্যাট্রিক্সটা পেয়েছি আমার এই যে দুইটা ছিল এই দুইয়ের অনুরাশি হিসেবে। এখন এই যে দুই আছে, সেই দুইকে আমরা পজিশনের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি, তাই না? এই যে দুই আছে সেটা 1 নাম্বার সারিতে আছে এবং 2 নাম্বার কলামে আছে, তাহলে এটার পজিশন বলতে পারবো কি 1,2। সেই যে 1,2 লিখছি, অথবা এটাকে A12 এর মাধ্যমে প্রকাশ করা যায়, A12 অথবা A12। সো আমি 1,2 তম পদ বা A12 এর অনুরাশি যদি বলি, তাহলে সেটা কি নির্দিষ্ট করে এটাই মিন করবে। তখন তাইলে আমার বাকি যে দুইগুলো আছে সেগুলো নিয়ে কনফিউশনের কোনো সমস্যা দাঁড়ায় না। আমি যদি এই দুইয়ের অনুরাশিটা বের করি, তাহলে আমি কি বলবো, এটা হলো 3 নাম্বার সারিতে আছে এবং 3 নাম্বার কলামে আছে। যদি আমি এটার জন্য বের করি, তাহলে বলবো যে 3 নাম্বার সারিতে আছে এবং 1 নাম্বার কলামে আছে। তাইলে আমাদের এখানে কোনো রকম কনফিউশন সৃষ্টি হবে না যদি আমরা পজিশনের ভিত্তিতে অনুরাশিগুলো বের করি। এখন অনুরাশিগুলো অ্যাকচুয়ালি কি মিন করে? অনুরাশিগুলা আসলে মিন করে যে এই যে দুই আছে, এই দুইয়ের মানটা বাকি কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে। এখন এই যে দুইয়ের মানটা এগুলোর উপর কিভাবে ডিপেন্ড করে, এটা আসলে এখনো বুঝবা না, এটা সামনে সহগুণক বলবো তখন যে একটু কিছু ক্লিয়ার হবে, আর সহগুণকের ম্যাথ গুলো করতে যে আস্তে আস্তে ক্লিয়ার হবে। তো এই যে দুইয়ের অনুরাশি বের করতেছি, তাহলে কি হবে, দুইয়ের যেই সারিতে আছে সেই সারি এবং যেই কলামে আছে সেই কলামটা বাদ দিয়ে বাকি যা যা থাকবে সেটাকে আমরা বলবো কি এই দুইয়ের অনুরাশি, অথবা এই দুইয়ের পজিশনের মাধ্যমে। এই দুই আছে 1,2 পজিশনে অথবা A12 পজিশনে। সো 1,2 পজিশন বা A12 পজিশনের উপাদানের অনুরাশি হচ্ছে তাইলে আমাদের এটা। একইভাবে তোমাকে 5-এর জন্য বের করতে বলতে পারতো, তারপর 3-এর জন্য বের করতে বলতে পারতো, অথবা তোমাকে পজিশন অনুযায়ী বলে দিতে পারতো। যেমন A32 এর অনুরাশি, সো A32 যেই ইয়াটা আছে সেটা আগে বের করতে হবে, তারপর তার অনুরাশি বের করতে হবে। এখন A32 বলতে কি মিন করে, আমরা জানি প্রথমটা দ্বারা সারি মিন করে, দ্বিতীয়টা দ্বারা কি কলাম মিন করে। সো 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম। 3 নাম্বার সারি কোনটা, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার সারি। 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম কোনটা, এটা 1 নাম্বার কলাম, এটা হলো 2 নাম্বার কলাম। তো 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম কোনটা, এই যে 3 যেটা। সো এবার তাহলে এই 3-এর জন্য আমাকে কি বের করতে হবে, অনুরাশিটা বের করতে হবে।
মুছে কি না যায় না তো। মনে হয় না পুরোটা যাবে, যতদূর যায়। ওকে, আবার কানেক্টিং দেখায় নাকি? হ্যাঁ দেখাইতেছিল। নাইস। আচ্ছা, এখানে 1 2 ছিল, এখানে 4 ছিল। আচ্ছা, so আমার এখন A32 এর অনুরাশি বের করতে বলছে। সো 32 মানে কি, এখানকার এই যে 3 নাম্বার সারি এবং 2 নাম্বার কলাম। সো 3 নাম্বার সারি নিচেরটা আর 2 নাম্বার কলাম হলো এটা। সো আমার এখানে হবে এটা। তাহলে আমার আসলে এই 3 এর অনুরাশি বের করতে বলা হয়েছে। এবার এই 3 এর অনুরাশি বের করার নিয়ম কি? অনুরাশি বের করার নিয়ম হলো আমি এই 3 টা যেই সারিতে আছে এবং যেই কলামে আছে সেগুলো বাদ দেওয়া লাগবে। সো এটা আছে হলো এই সারিটাতে এবং এই কলামটাতে। সো এগুলো যদি আমি বাদ দিই তাহলে কোন অংশটুকু থাকে আমাদের? 1 4 5 আর এখানে 3। সো 1,53 যেটা থাকে সেটাই হলো আমাদের A32 এর অনুরাশি হবে। এবং এটাকে ইচ্ছা মতো আগে পিছনে লেখা যাবে না, কিন্তু যেভাবে আছে সেভাবেই লিখতে হবে। সো 1 এর নিচে 5, 4 এর নিচে 3। সো 1 5 4 3। সো এই যে ম্যাট্রিক্সটা পাচ্ছি, ছোট একটা ম্যাট্রিক্স, এটা হবে তাইলে আমাদের A32 এর অনুরাশি। আশা করি ক্লিয়ার। তো এই গেল অনুরাশি, আর আমাদের বিভিন্ন যে উপাদানগুলো আছে সেগুলোর পজিশনের ভিত্তিতে সেগুলো আসলে কিভাবে বের করা যায় সেটার কথাবার্তা বললাম। এরপর আমরা যাব সহগুণকে। আচ্ছা, তো সহগুণক আর অনুরাশি আসলে ইন্টার রিলেটেড, তবে একটু পার্থক্য আছে। খেয়াল করো, অনুরাশি যেগুলো ছিল এগুলো কি ছিল? ম্যাট্রিক্স ছিল, তাই না? অনুরাশিগুলো হলো কি আমাদের ছোট ছোট ম্যাট্রিক্স, বিভিন্ন উপাদানের সাপেক্ষে ছোট ছোট ম্যাট্রিক্স। এবার যখন আমরা সহগুণকে যাই, সহগুণকগুলা কিন্তু ম্যাট্রিক্স না, সহগুণকগুলা হলো নির্ণায়ক। এখন এই যে অধ্যায়টা আছে, প্রথম অধ্যায়, এটা হলো ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। আমরা এতদিন ধরে হলো শুধুমাত্র ম্যাট্রিক্সের কথা বলতেছি, নির্ণায়কের কোন রকম কথাবার্তা বলি নাই। সো এখন নির্ণায়কের কিছু কথাবার্তা বলা লাগবে। এখন নির্ণায়ক বলতে কি মিন করে? ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখি, 2 3 1 4 6 2। সের একটা ম্যাট্রিক্স আছে। এটা কি আকারের ম্যাট্রিক্স? কি আকারের ম্যাট্রিক্স বলো তো? আকার বলো এটার। বলো এটা সারি কয়টা কলাম কয়টা? সারি 3টা, কলাম 1টা, কলাম 2টা। হ্যাঁ, তাহলে এটা কি? আমরা জানি সারি আগে লেখা লাগে, তারপর কি লেখা লাগে? ইনটু, তারপর হলো কলাম। সো 3 × 2 আকারের এটা একটা ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যদি বলি এটার নির্ণায়ক কি, এটার নির্ণায়ক বলতে মিন করে এই ম্যাট্রিক্সের মান। ঠিক আছে, ম্যাট্রিক্সের মানকেই নির্ণায়ক বলে। এখন ম্যাট্রিক্সের যে মান বের করবা সেটা কিন্তু ইচ্ছা মতো বের করা যায় না। এটা কিভাবে বের করতে হয়? এই যে আমরা এখানে দুই সাইডে কি দেই? সেকেন্ড ব্র্যাকেট, আচ্ছা থার্ড ব্র্যাকেট দেই। সো থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে থার্ড ব্র্যাকেটের জায়গায় জাস্ট হলো একটা সিঙ্গেল দাগ দেবো, আর ভিতরে যা আছে তাই লিখবো। 3 6 1 2। এপাশেও সিমিলার কথাবার্তা, যে সিম্পল একটা দাগ দিব, এটা কাইন্ড অফ মডুলাসের মতো। ঠিক আছে, সো মডুলাস দিয়ে এটা আসলে আমরা কি করি? এখানে আসলে আমরা মান বের করি। সো নির্ণায়ক বলতে আসলে ম্যাট্রিক্সের মান মিন করে। সো আগের পেজে আমরা যে অনুরাশিগুলো দেখছিলাম এগুলারই মান যখন আমরা বের করব তখন সেগুলোকে বলে সহগুণক। সো এবার ম্যাট্রিক্সের মান বের করার ক্ষেত্রে মান কিভাবে বের করে? আমরা তো জাস্ট এর একটা জাস্ট সেকেন্ড থার্ড ব্র্যাকেটের জায়গায় জাস্ট একটা দাগ দিছি, এটাই তো চেঞ্জ করছে, আর তো কিছু কই নাই, মানও বের করি নাই। এখন মান কিভাবে বের করে? মান বের করার ক্ষেত্রে নিয়ম আছে। মান যে কোনো কিছুর মান বের করা যায় না। কোনগুলোর মান বের করা যায়? শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের মান বের করা যায়। ঠিক আছে, এটা কি বর্গ ম্যাট্রিক্স হইছে? এটা কিন্তু 3 × 2 আকারে, সো এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স হয় নাই। তো যেহেতু বর্গ ম্যাট্রিক্স হয় নাই, তার মানে এই জিনিসটা কি করা যাবে না? মান বের করা যাবে না। মান বের করা যায় শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তাহলে আমরা একটা বর্গ ম্যাট্রিক্স দেখি যেটার মান বের করা যাবে। সো 3 1 2 6 9 4
3 2 1। আচ্ছা, এই ম্যাট্রিক্সটার এখন আমি মান বের করব। মান কিভাবে বের করে? প্রথম নিয়মই হলো ম্যাট্রিক্স থেকে প্রথমে নির্ণয়কে বের করে নিয়ে আসতে হয়, ঠিক আছে? ম্যাট্রিক্সের কোনো মান বলতে কিছু নাই, বাট ম্যাট্রিক্স থেকে যদি মান বের করতে চাও সেটা হলো নির্ণয়কে নিয়ে যেয়ে করতে হয়। সো ম্যাট্রিক্সের মান বলতে আসলে নির্ণায়কের মানই বোঝায়, বা ম্যাট্রিক্সেরই নির্ণায়কের কথা বলে। সো এটার যদি আমি মান বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? মডুলাস চিহ্ন ইউজ করতে হবে বা সিম্পল দাগ ইউজ করতে হবে। সো 3 1 2 6 9 4 3 2 1। এবার এটার মান বের করার নিয়ম হলো আমাকে যে কোনো একটা এক সেট থেকে শুরু করতে হবে। এখানে একটা সিঙ্গেল দাগ হবে। সো যে কোনো এক সেট থেকে শুরু করতে হবে। তুমি যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম নিতে পারো। মান বের করার নিয়ম হলো যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম তোমাকে ফিক্স করে নিতে হবে। এটা তোমার ইচ্ছের উপর ডিপেন্ড করে তুমি কোনটা নিবা। ধরো তুমি এই প্রথম সারিটা নিতে পারো, অথবা তুমি এই প্রথম কলামটা নিতে পারো, অথবা তুমি দ্বিতীয় সারি নিতে পারো, অথবা দ্বিতীয় কলাম নিতে পারো। বেসিক্যালি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম নিয়ে মান বের করা যায়। তো এখন সুবিধার্থে সহজ নিয়ম হলো আমি ধরো প্রথম সারিটা নিচ্ছি। এখন মান বের করার নিয়ম হলো প্রথম যেটা আছে তোমাকে লাইন অনুসারে যেতে হবে, ঠিক আছে? তো লাইন অনুসারে কিভাবে যাব? এখানকার যে প্রথম উপাদান আছে সেটা নিবা প্রথমে। প্রথম উপাদান নিলাম। তারপর এই প্রথম উপাদানের যে অনুরাশি আছে তার দ্বারা এটা গুণ করতে হবে। সো এই ৩ কে আমরা গুণ করব কি দ্বারা? এই ৩ এরই অনুরাশি দ্বারা। এখন এটা অনুরাশি কিভাবে বের করতে তো মনে আছে, তাই না? আমরা কার অনুরাশি বের করতেছি? এই ৩টার অনুরাশি বের করতেছি। এই ৩ এর অনুরাশি বের করার নিয়ম কি? এইটা যেই সারিতে আছে সেই সারি, এবং এটা যে কলামে আছে সেই কলামটা কি করা লাগবে? বাদ দেওয়া লাগবে। সো এই কলামটা আর এই সারিটা বাদ দিলে কি থাকে? 9 4 2 1 থাকে। তাহলে আমার এটাকে আমরা কি বলবো? অনুরাশি বলবো। বাট অনুরাশি এখানে কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিই নাই। কেন দিই নাই? কারণ আমরা এখানে মান বের করতেছি। সেখানে বলতে পারো যে আমরা অনুরাশির মান বের করতেছি। এই অবধি কি বুঝছো? যে আমরা যেই উপাদান নিচ্ছি সেই উপাদানের সাথে গুণ করব সেই উপাদানের অনুরাশিটার মানকে। সো অনুরাশিটাকে আগে আমরা ম্যাট্রিক্স আকারে লিখতাম, এখন জাস্ট দুই পাশে দুইটা মডুলাস চিহ্ন দিছি যাতে এটার আমরা মান বের করতে পারি। বুঝছো? হ্যালো? জি। আবার কানে আচ্ছা। এরপরে হলো আমরা পরের অংশটাতে যাব। আমি বলছিলাম কি আমাদের পুরা যে কোনো একটা সারি যে কোনো একটা কলাম ইচ্ছা করে যে কোনো একটা ইচ্ছা মতো নিয়ে সেটা দিয়ে কাজ করতে হবে। সেটা দিয়ে আমাকে টোটাল জিনিসটার ভ্যালু বের করে নিয়ে আসতে হবে। সো আমরা যেহেতু এই সারিটি নিছি, ধরে নিছি, তাহলে এই সারিটার প্রথম উপাদান নিয়ে কাজ শেষ। এখন তাহলে আমাকে দ্বিতীয় উপাদান নিয়ে কাজ করতে হবে। তবে দ্বিতীয় উপাদান নিয়ে কাজ করার ক্ষেত্রে বিষয় আছে। দ্বিতীয় উপাদান নিয়ে যখন আমরা কাজ করব তখন সামনে কিন্তু মাইনাস দেওয়া লাগবে, প্লাস দেওয়া যাবে না। সো এটা খেয়াল রাখবা। এটা কেন হবে সেটা পরে বলতেছি। সো তার বেসিক্যালি যেটা হয় যে একটা প্লাস তারপরটা মাইনাস তারপরটা আবার প্লাস হয়, ঠিক আছে? মানে তুমি যেই সারি বা যে কলামই নাও না কেন এরকমই হবে। একটা প্লাস হলে তারপরটা মাইনাস হয়, তারপরটা আবার প্লাস হয়। তার মানে এটা অল্টারনেট করে করে আসে। একটা প্লাস হলে আরেকটা মাইনাস হয়। সো প্রথমটা কি আমরা সামনে কিছু নাই মানে কি প্লাস আছে, তার মানে প্রথমটা আমরা প্লাস নিছি, সেকেন্ডটা অবশ্যই মাইনাস নেওয়া লাগবে। এখন এই প্লাস মাইনাস নেওয়াটা আসলে ইচ্ছার উপর ডিপেন্ড করে না, এটা কিছু নিয়মের উপর ডিপেন্ড করে, সেই নিয়মগুলো আমি পরে বলতেছি। আচ্ছা, সো প্রথমটা প্লাস যেহেতু সেকেন্ডটা অবশ্যই নেগেটিভ হইতে হবে। তো নেগেটিভের ক্ষেত্রে তাহলে আমরা কি করব? এবার হলো আমার পরের অংশটা ৩ নিয়ে কাজ করছি আমি, এখন আমাকে ১ নিয়ে কাজ করতে হবে। সো ১ নিয়ে কাজ কি করবা? তুমি ১ নিবা, তাকে গুণ করবা কাকে দ্বারা? ১ এর যেই অনুরাশিটা আছে সেটার মান দ্বারা। ১ এর অনুরাশি কিভাবে বের করবা? আমরা আবার আগের নিয়মে ফিরে যাই, যে আমাদের কি করতে হবে? ১ যেই সারিতে আছে এই উপরের সারিটা, এবং ১ যেই কলামে আছে এই ২ নাম্বার কলামটা, এটা আর এটা বাদ দেওয়া লাগবে। এই ২ টা বাদ দিয়ে বাকি যা যা থাকবে সেটাকে আমরা বলবো কি? অনুরাশি। তো ১ আছে এই কলামটাতে এবং এই সারিটাতে। সো এই সারিটা আর এই কলামটা বাদ দিলে বাকি যেটা থাকে 6 4 3 1, এটাই হবে আমাদের কি? ১ এর অনুরাশি। সো 6 4 3 1। 6 4 3 1। সো এটার যে অনুরাশি পাওয়া যাবে তার দ্বারা কি আমরা কি করব? 1 কে গুণ করব এবং সামনে মাইনাস হবে। আশা করি এই অবধি ক্লিয়ার। সো এটা যদি এটা যেহেতু মাইনাস করছি তারপরেরটা অবশ্যই কি হবে? প্লাস হবে। আচ্ছা, পরেরটা প্লাস হইছে। এবার এটার ক্ষেত্রে নিয়ম কি হবে? সিমিলার নিয়ম। আমরা ৩ নিয়ে কাজ করছি, ১ নিয়ে কাজ করছি, এখন কি করতে হবে? ২ নিয়ে কাজ করতে হবে। সো ২ নিয়ে যদি আমরা কাজ করি কি করব? ২ নেব, ২ কে গুণ করব। গুণ করে কি করব? তারপর হলো এই যে ২ এর অনুরাশি পাওয়া যাবে সেই অনুরাশিটার মান বের করতে হবে আমাকে। এবার ২ এর অনুরাশি কোনটা হবে? এই যে ২ নিছি, এই ২ টা যে সারিতে আছে এই সারিটা এবং যেই কলামে আছে এই কলামটা, এগুলা বাদ দেওয়া লাগবে। সো এই সারিটা আর এই কলামটা যদি বাদ দিই তাহলে বাকি থাকে কতটুকু অংশ? এতটুকু না?
6932 এটাই বাকি থাকে শুধুমাত্র। এটা আর এটা যদি বাদ দেই 2 এর জন্য, তাহলে আমাদের 6932 এটাই হবে আমাদের 2 এর জন্য অনুরাশি। সো 2 এর জন্য যে অনুরাশি পাওয়া যাবে তার কি করব, মান দিয়ে গুণ করব। ঠিক আছে, অনুরাশি লিখলে কিন্তু আমরা ম্যাট্রিক্সের মতো থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতাম দুই পাশে, বাট অনুরাশিটা আমরা মান নেব, তাই জন্য কি একটা সিঙ্গেল দাগ দিচ্ছি, বা বলতে পারো যেটাকে মডুলাস চিহ্ন বলতে পারো। সো এখানে তাহলে আমরা পাচ্ছি 6392। আচ্ছা, সো এবার একই জিনিসটা আবার এখানেও করব। এখন আমরা এতক্ষণ অবধি আমরা যে অনুরাশিগুলো দেখছিলাম, আমরা সবগুলো কিন্তু 3 × 3 আকারের ম্যাট্রিক্সের জন্য অনুরাশি বের করে দেখাইছি। এখন যদি এই যে এগুলো যে পাইছি, এগুলাকে তুমি বলতে পারো না যে এটা আসলে 2 × 2 আকারের ম্যাট্রিক্সের মতো, এটাও 2 × 2 আকারের ম্যাট্রিক্সের মতো, এটাও 2 × 2 আকারের ম্যাট্রিক্সের মতো। তো এগুলোর ক্ষেত্রে কি করতে পারবো, আমরা আমাদের অনুরাশিগুলা বের করতে পারবো। তো এখানে যেটা করা যায়, অনুরাশি বের করেও করা যায়, অনুরাশি ছাড়াও করা যায়। আচ্ছা, সো অনুরাশি বাদে সহজ নিয়মটা আমি দেখাই। সহজ নিয়ম হলো, যদি তোমার এরকম আকারে ছোট হয়ে যায়, ঠিক আছে, যদি এখানে ধরো আরো বড় কিছু আসতো তাহলে কিন্তু এত সহজে করা যেত না, বাট যেহেতু ছোট একটা জিনিস চলে আসছে মাত্র 2 × 2 আকারের, এই ছোট জিনিসটা সহজে করা যায়। কিভাবে করা যায়, তুমি এই 9 আর 1 কে গুণ করবা উপর নিচে, তারপর সেটা থেকে বিয়োগ করবা 2 আর 4 এর গুণফলকে। এটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার মতন সূত্র। ত্রিভুজের সূত্র বের করছো না, ওই যে মডুলাস চিহ্ন দিয়ে যেটা করা হয়, হাফ, তারপর ভিতরে কি থাকতো, x1, তারপর নিচে y1, x2, y2 এভাবে চলতো না, আবার লাস্টে হুম, x1, y1 লিখতে হইতো। তো এখানে কি করতা, যে উপর থেকে নিচে এভাবে গুণ করে যেতা, এভাবে গুণ করতে, এখানে গুণ করতে, তারপর কি করতা, সেগুলো সবগুলো যোগ হইতো, তারপর নিচের থেকে উপরে গুণ করতা, তখন কি হইতো, সবগুলো বিয়োগ হইতো। ঠিক আছে, এখানেও কাইন্ড অফ সিমিলার জিনিস, যে আমরা কি করব, প্রথমে উপর থেকে নিচে গুণ করব, তারপর সেখান থেকে বিয়োগ করব নিচে থেকে উপরে গুণ করাটা। সেখানে তাহলে গুণ করলে কি হবে, 9 একে 9 বিয়োগ 4 দুগুণে 8, সো 9 - 8, তার মানে ডাইরেক্ট 1 লিখে ফেলতে পারো, অথবা এখানে লিখে দিচ্ছি 9 - 8। তারপর মাইনাস পরের অংশটুকু, এখানে -1 দ্বারা গুণ করলে তো কিছু আসা যায় না, 1 দিয়ে গুণ করলে তো যা আছে তাই থাকবে। তো এখানে সিম্পল গুণ করি, যেখানেও কি হবে, একই রকমেরই হবে, যে এখানে উপর থেকে নিচে গুণ, আর নিচে থেকে উপরে গুণ করার সময় কি করতে হবে, সামনে মাইনাস দেওয়া লাগবে, মানে এই অংশটুকু বিয়োগ হবে। তো 6 একে 6 মাইনাস 3 4 12, তো 6 - 12, মাস্ট ব্র্যাকেট ইউজ করা লাগবে, কারণ সামনে পুরোটার সামনেই মাইনাস। তারপর প্লাস 2 ইন্টু, এরপরে অংশটা কি আছে, 6293, তো এখানে কি হবে, 6 আর 2 গুণ হবে উপর থেকে নিচের দিকে, আর 3 আর 9 উপর নিচের থেকে উপরের দিকে গুণ হবে, এবং এটা কিন্তু বিয়োগও হয়ে যাবে। তো এখানে কি হবে, 6 দুগুণে 12 মাইনাস 3 নং 27, তো 12 - 27। এবার বাকিটা হলো ক্যালকুলেশন করা, শর্ট একটা ফর্মে চলে আসছে, যোগ বিয়োগ গুণ ভাগ করে, এবার যা আসবে সেটাই আমাদের আনসার। নিয়মটা বুঝছো? হ্যালো, রিকানেক্টিং দেখাচ্ছে নাকি আবার? হ্যালো। নাইস। একটা কাহিনী তো বুঝলাম না। হ্যালো।
নাইস, এখানে বুঝলাম। মোবাইলে আছে, পিসিতে নাই। কাহিনী তো বুঝছি না, আমার তো সব ভালোই স্পিড দেখাচ্ছে। এই যে 100, এখন তো 190 দেখাইতেছে স্পিড। আমার এতক্ষণ ধরে 120-30ই দেখাইতেছে এমবিপিএস। এটা মনে হয় ফোন জাম্প করতে যেয়ে ঝামেলা করে। হ্যাঁ, হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ, ফোন মনে হয় জাম্প করতে যে ঝামেলা করে নেট কানেকশনের মধ্যে। ওই ঝামেলা। আচ্ছা, এটা পরে দেখা লাগবে। আচ্ছা, এটা কি বুঝছো নাকি এটা শোনা যায় না লাস্টের দিকে? বুঝছি। আচ্ছা, তো এবার তাহলে আমরা সহগুণক দেখি। যে আমার যদি কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, ম্যাট্রিক্সটা মাস্ট বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে। সহগুণক, অনুরাশি এগুলোর ক্ষেত্রে নর্মালি যে ম্যাট্রিক্সটা নিবা সেই ম্যাট্রিক্সটা মাস্ট বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগে। বর্গ ম্যাট্রিক্স না হলে এগুলা কাজ করে না। তো আমরা যে একটা র্যান্ডম বর্গ ম্যাট্রিক্স নেই, সেটা একটা বর্গ ম্যাট্রিক্স। এখন আমরা আগে সহগুণক বের করছি, তাই না? সরি, সহগুণক না, অনুরাশি বের করছি। তো ধরো আমি এখানে ওয়ানের অনুরাশি বের করতেছি, এখানে অনেকগুলা ওয়ান আছে, তো সেটা ঝামেলা আছে কনফিউশন হওয়ার। তো এই জন্য আমরা কি করি, এটাকে পজিশনের ভিত্তিতে করি। যে এই ওয়ানটা যেটা আছে এটার পজিশন হলো কি আমাদের 1 1, সেটাকে 1,1 লেখা যায়। এর কি 1 নাম্বার সারি এবং 1 নাম্বার কলামের জন্য, যেহেতু এটা 1 নাম্বার সারিতে আছে এবং 1 নাম্বার কলামে আছে, এই জন্য এর পজিশনকে বলা যায় 1,1 পজিশন। অথবা এটাকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি যে A12, সরি A11, তার মানে সারি 1 পজিশন 1। সো এটার জন্য যদি আমরা অনুরাশি বের করতে চাই তাহলে অনুরাশিটা কিরকম হয়,
৭৯টা হয়, এটা যে সারিতে আছে এবং এই যে যে কলামে আছে সেগুলো সবগুলো উপাদান বাদ দিয়ে বাকি যা যা থাকে সেটাকে আমরা বলি ৭৯। সো এই 1টা এই সারিতে আছে, সো এই পুরা সারি বাদ দেওয়া লাগবে, এবং এটা হলো এই কলামে আছে, সো এই পুরা কলামটা বাদ দেওয়া লাগবে। তো এই পুরা কলাম আর এই পুরা সারি বাদ দিয়ে বাকি যেটা থাকে 1126, এটাই হবে তাহলে কি আমাদের ৭৯। সো 1126, সো এটাই হলো আমাদের ৭৯। কার ৭৯? এই 1 যেটা আছে উপরে এই 1 এর ৭৯, অথবা 1,1 পজিশনের ৭৯, অথবা এই 1 এর ৭৯। এবার এই যে ৭৯টা পাইছি, এটাকেই যদি জাস্ট আমি দুই পাশে যদি ম্যাট্রিক্স না নিয়ে যদি আমি কি নির্ণায়ক করে লিখি, মানে মান মিন করি, অথবা যদি আমি মডুলাস চিহ্ন দিই দুই পাশে, আমরা জানি কি এর পরবর্তীতে মান বের করে নিয়ে আসা যায়। কিভাবে মান বের করে? যে এই যে ক্রস গুণন করে করে, তাই না? 1 আর 6 গুণ হবে, তো সেটা যোগ হবে, আর 2 আর 1 ও কি হবে? গুণ হবে, এবং সেটা কি হবে? বিয়োগ হবে। সো এই নিয়মের মাধ্যমে আসলে এটার মান বের করে নিয়ে আসা যায়। এটাকেই তখন আমরা বলি সহগুণক। ঠিক আছে, এটাকে আমরা বলি অনুরাশি ম্যাট্রিক্সটাকে, এবং ম্যাট্রিক্সের যে মান পাওয়া যাবে সেটাকে বলা হয় সহগুণক। ক্লিয়ার? জি। আচ্ছা, সহগুণকের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখা লাগে, আমরা যখন সহগুণক নিয়ে কাজ করছিলাম, ওই যে একটু আগে যে মান বের করছিলাম, সেখানে কিন্তু সামনে প্লাস মাইনাসের ঝামেলা ছিল। এখন প্লাস মাইনাসের ঝামেলাটা আসলে কি? প্লাস মাইনাসের ঝামেলাটা আসলে হলো, আমরা যেটা লিখবো, এই সহগুণক লেখাটা ইনাফ না, জাস্ট এটার সাথে একটা জিনিস থাকে, সেটা হলো -1 i প্লাস জে। আই আর জে কি জিনিস মিন করে মনে আছে? বলো তো, আই আর জে কি মিন করে? সারি আর কলাম। হ্যাঁ, সারি আর কলাম। সো এক নাম্বার সারি আর এক নাম্বার কলামের জন্য তাহলে কি হবে এখানে? আই আর আই আর জে দুটো কি হবে? এক এক হবে। সো 1 যোগ 1 2 হবে। 2 টু দি পাওয়ার, এটা কি হচ্ছে? 2 পাওয়ারটা কিসের উপর আছে? -1 এর উপর। সো -1 স্কয়ার বা -1 টু দি পাওয়ার 2, সেটা কি হয়ে যাবে? +1 হয়ে যাবে না? তো +1 দিয়ে গুণ করলে কিন্তু এটার ভ্যালু কোনো কিছুই চেঞ্জ হবে না। তো সিম্পল আমরা এটার ভ্যালু তখন বের করে নিয়ে আসতে পারবো, যেভাবে বের করতাম সেভাবেই। এই যে উপরের সাথে নিচেরটার গুণ, নিচেরটার সাথে উপরেরটা গুণ, জাস্ট নিচেরটা থেকে উপরেরটা গুণ করার সময় মাইনাস দেওয়া লাগবে সামনে। তাহলে কি হবে এখানে? 6 একে 6 মাইনাস 2 একে 2। ঠিক আছে? আর তার সাথে গুণ আকারে কত থাকবে? এই যে -1 টু দি পাওয়ার -1 স্কয়ার টু দি পাওয়ার 2 বলা যায়। তো সেটার ভ্যালু আসলে কত হয়ে যাবে? +1ই হয়ে যাবে। সো এটা আসলে গুণ করলে কোনো ভ্যালুই চেঞ্জ হবে না এখানে। এরপর ধরো আমি যদি অন্য কোনো একটা জিনিসের জন্য যদি আমি ইয়া বের করে নিয়ে আসতে যাই, যেমন হলো ধরো এই 2 এর জন্য আমি অনুরাশি এবং সহগুণক বের করে নিয়ে আসতে চাই। তাহলে এটার জন্য যদি আমি অনুরাশি বের করি, নিয়ম কি? এটা যেই সারিতে আছে এবং যে কলামে আছে সেটা বাদ দিয়ে বাকি যা থাকে। সো এটা হলো এই সারিতে আছে এবং হলো এই কলামে আছে। সো এই দুটো যদি বাদ দিই, তাহলে বাকি থাকে 1 4 3 1। তাইলে আমাদের এটার অনুরাশি কত হবে? 1 4 3 1। ঠিক আছে, যার নিচে যা আছে সেভাবেই লিখতে হবে। আর এই যে 2 এর জন্য বের করতেছি, সো এই কলামটা আর এই সারিটা বাদ দিয়ে বাকি থাকে হলো 1 4 3 1, সেটাই লিখলাম। তো এটা হলো আমাদের অনুরাশি। এবার অনুরাশি থেকে আমরা কি জানি? যে সহগুণক বের করা যায়। সহগুণক কিভাবে বের করা যায়? জাস্ট হলো দুই পাশের যে থার্ড ব্র্যাকেট আছে, যেটার মাধ্যমে আমরা ম্যাট্রিক্স প্রকাশ করি, সেটার জায়গায় জাস্ট হলো আমরা একটা দাগ দিয়ে দেবো, মডুলাসের মতো সোজা দাগ। সোজা দাগ দিয়ে যদি দিয়ে দেই, তাহলে কি হবে? 1 4 3 1। সো আমাদের হয়ে গেল আমাদের সহগুণক। এবার সহগুণকে আমরা মান বের করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখা লাগে, তাই না? আমরা যে জানি যে সাইডে কি থাকে? -1 টু দি পাওয়ার i প্লাস জে থাকে। এবার -1 টু দি পাওয়ার এখানে i প্লাস জে কত কত? এই যে 2 লিখছি, এই 2 এর পজিশন কত? 2 এর পজিশন হলো এটা 3 নাম্বার সারিতে আছে এবং 2 নাম্বার কলামে আছে। সো এটার সারি কত? 3, কলাম হলো 2। সো 3 প্লাস 2, 3 প্লাস 2 মানে কি? এটা একটা বেজোড় নাম্বার আসবে না 5 আসবে? -1 টু দি পাওয়ার 5, এটা কত হয়ে যাবে? এটা কিন্তু -1ই থেকে যাবে। আমরা জানি -1 এর উপর যদি পাওয়ারে যদি কোনো জোড় সংখ্যা থাকে, তাহলে সেটা হয়ে যায় +1, আর যদি সেটার উপর যদি কোনো বেজোড় পাওয়ারের থাকে, তাহলে সেটা হয়ে যায় -1। তো এখানে যেহেতু বেজোড় আছে, 3 + 2 যোগ করলে 5 হবে। তো এটা দ্বারা যখন -1 এর পাওয়ার দেওয়া হবে, তখন কি হবে? সেটা পুরোটা -1ই থেকে যাবে। তাহলে এটা কিন্তু পুরো যে সহগুণক তুমি বের করবা, তার সামনে কিন্তু একটা মাইনাস থেকে যাবে। তো এখানে কি মাইনাস থেকে যাবে সামনে। আর এখন যখন সহগুণক বের করব, নিয়ম কি? নিয়ম হলো এই যেরকম ক্রস গুণন করতে হয়, 1 আর 1 গুণ করতে হয়, 1 আর 1 গুণ করে 1 পাওয়া যাবে, সেখান থেকে কি করবা? নিচে থেকে গুণ করবা, আর নিচে থেকে গুণ করা অংশটুকু বিয়োগ করতে হয়। সো 3 4 12, সো -12। তো এখানে পাওয়া যাবে -11, আর তার সামনে আরেকটা মাইনাস আছে, সো দুইটা মিলে টোটাল 11 হয়ে যাবে, +11।
সো আশা করি সহগুণক জিনিসটা বুঝছো। এক্ষেত্রে আমাদের কি করা লাগে যে -1 জিনিসটা খেয়াল রাখা লাগে যে আমাদের কয় নাম্বার সারির জন্য নিচ্ছি আর কয় নাম্বার কলামের জন্য নিচ্ছি সেটা আমাদের এখানে উপরে পাওয়ারে বসাইতে হয়। সেই পাওয়ারে বসালে এই -1টা -1 থাকবে নাকি +1 হয়ে যাবে, তার ভিত্তিতে আমাদের সহগুণক টোটাল জিনিসটা প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা ডিসাইড হয়। ঠিক আছে, মান কিন্তু চেঞ্জ হয় না, এক্সাক্ট মানটা ধরো এখানে 11, আগেও কিন্তু 11.5 আসতেছিল যদি এখানে -1 অংশটুকু বাদ দিয়ে দিই। সো মান আসলে চেঞ্জ হয় না, যেটা হয় যে জাস্ট প্লাস অথবা মাইনাস হবে কিনা সেটা ডিসাইড হয়। সো এটার আসলে একটা প্যাটার্নও আছে, তুমি যদি এভাবে মুখস্থ না রাখতে চাও একটা প্যাটার্নের মাধ্যমে এটা মনে রাখা যায়। খেয়াল করবো আমরা যেখান থেকে শুরু করি একদম প্রথমটা কিন্তু সবসময় পজিটিভ হয়, এই ওয়ানটা কিন্তু সবসময় পজিটিভ। সো প্রথম ঘরে যেটা আছে সেটা সবসময় পজিটিভ হয়। আর আমরা কি জানি পজিটিভের পরেরটা মাস্ট নেগেটিভ হইতে হবে। তারপরটা অবশ্যই নেগেটিভ হবে, তারপরটা অবশ্যই পজিটিভ হবে, তারপরটা অবশ্যই নেগেটিভ হবে, তারপরটা অবশ্যই পজিটিভ হবে। এটা কি আমরা সাইড বাই সাইড গেলে এরকম হবে, মানে এক সারি বরাবর যদি আগে ডানে আগাইতে থাকি তাহলে এরকম হবে। আমরা তো উপরের থেকে নিচের দিকেও যেতে পারি, তখন আমরা এই জিনিসটা খেয়াল রাখতে পারি যে প্লাসের পরেরটা কি হবে, মাইনাস হবে, তারপরটা আবার কি হবে, তারপরটা আবার প্লাস হয়ে যাবে। মাইনাসের পরেরটা কি হবে, মাস্ট প্লাস হবে, তার প্লাসের পরেরটা কি হবে, মাস্ট মাইনাস হবে, প্লাসের পরেরটা মাস্ট মাইনাস, তারপরটা মাস্ট প্লাস, মাইনাসের পরেরটা এখানে নিচে অবশ্যই প্লাস হবে, প্লাসের পরেরটা অবশ্যই মাইনাস হবে, প্লাসের পরে মাইনাস, মাইনাসের পরে আবার প্লাস। সো এই প্যাটার্নের মাধ্যমে মনে রাখতে পারো। কি মনে রাখতে পারো, এই যে ওয়ানটা আছে এটা কি হবে, প্লাস হবে। ওয়ানের পরে যে টু আছে এই ক্ষেত্রে আমরা কি পাবো, মাইনাস পাবো। এখানে এরপরে যে ফোর আছে সেটার ক্ষেত্রে অবশ্যই কি পাবো, প্লাস পাবো। ফোর এর যদি আমি নিচে যাই, এই ওয়ানটা অবশ্যই কি হবে, ফোর যেহেতু প্লাস আসছে এই ওয়ান কিন্তু মাস্ট মাইনাস আসবে। এরপরে যদি সিক্সে যাই সেটা কি হবে, মাস্ট প্লাস আসবে। তারপর সিক্সে ধরো তুমি বামের দিকে টার্ন নিলা, সিক্স কি ছিল, এটা প্লাস আসতেছিল, তাহলে এরপরটা অবশ্যই কি, টু এরটা অবশ্যই মাইনাস আসবে। আমাদের মাইনাস আসছে না এখানে, সামনে কিন্তু মাইনাস রয়ে গেছিল। তো এইভাবে প্যাটার্নের মাধ্যমে মনে রাখতে পারো যে একটা প্লাস হলে তারপর এগুলো অবশ্যই কি অল্টারনেট করে করে আসবে, একটা প্লাস হলে তারপরটা মাইনাস হবে, তারপরটা মাইনাস হলে তারপরটা প্লাস হবে, সেভাবে চলতে থাকে, একটার পর একটা হয়। আর এটা অবশ্যই কিন্তু ডানে বামে উপর নিচে যাওয়ার বেলায় তুমি দেখবা, তুমি ধরো কোনাকুনি চলে গেলা যে এটা ওয়ান, এরপরটা ওয়ান হয়ে যাবে, এটা নর্মালি রিস্কি হয়, যাওয়া যায় তবে রিস্কি হয়। তো কোনাকুনিটা আপাতত মনে রাখা দরকার নাই, জাস্ট হলো ডানে বা বামে বা উপর বা নিচে গেলে কি হবে, অল্টারনেট হবে, প্লাসের পরে অবশ্যই মাইনাস হবে, মাইনাসের পরে অবশ্যই প্লাস হবে। তো এই প্যাটার্নের মাধ্যমেও অনেকে মনে রাখে। সো এটা আসলে কোনটা ইউজ করবে সেটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে। সো আশা করি এই সহগুণক জিনিসটা বুঝছো। তাহলে আমরা এখন কি করব, আমরা কয়েকটা জিনিসের সহগুণক বের করব। প্রথমে একদম শর্টকাটের সহজ কয়েকটা দেখাই যেগুলো এমসিকিউতে আসে। 2 4 3 1। এখন এই যে সহগুণক বের করছো না, এই সহগুণককে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি। এই যে ধরো 2 আছে, 2 না, নেই 3, নেই 3 নিলাম। এই 3 যেটা আছে এটাকে আমরা জানি কি, এ স্মল এ দ্বারা প্রকাশ করা যায়, তাই না? আর এই 3 আমরা দেখতেছি এটা 2 নাম্বার সারিতে আছে এবং 1 নাম্বার কলামে আছে, তখন এ 21 অথবা এ 21 বলা যায়। এইটার যে সহগুণক, ঠিক আছে, এ 21 যেটা এই যে 3 আছে এটার যে সহগুণক সেটাকে বলা হয় ক্যাপিটাল এ 21। আশা করি বুঝছো। সো এটা, এই যে নাম্বারটা আছে, এই যে উপাদানটা আছে সেই উপাদানটাকে আমরা বলবো A21, আর এই উপাদানটা যে সহগুণক পাওয়া যাবে সেটাকে বলা হবে A21। এখন আমরা সহগুণক বের করার নিয়ম তো জানো, তাই না? সবার প্রথম হলো প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা ডিসাইড করতে হয়। আমাদের একদম প্রথম শুরু হয়েছে এখানে 2 দিয়ে, তাই 2টা কি অবশ্যই পজিটিভ। আর 3 কি আছে, 2 এর নিচে আছে, সো আমরা এখানে কি, আমরা ওই যে প্লাসের পরে মাইনাস হয়, তারপরটা প্লাস হয়, তারপরটা আবার মাইনাস হয়, এভাবে ফরম্যাটে যেতে পারি। সে প্রথমটা যদি প্লাস হয় তারপরটা অবশ্যই কি হবে, মাইনাস হবে। সো 3 এর এখানে যে সহগুণক পাওয়া যাবে সেটা কিন্তু কি হবে, মাইনাস হবে। তো আমরা শুরুতেই প্রথমে মাইনাস লিখে ফেললাম সামনে। এরপরে হলো আমরা জানি যে কোনো কিছুর অনুরাশি বের করতে হয়, তাই না? অনুরাশি বের করে সেই অনুরাশিটার মান এখানে বসাইতে হয় সহগুণক বের করার সময়। এবার তাহলে এটার অনুরাশি বের করি। অনুরাশি এখানে কি হবে খেয়াল করো। আমরা যেহেতু 3 এর অনুরাশি বের করতেছি, 3 যেই সারিতে আছে এবং যেই কলামে আছে সেগুলো বাদ দেওয়া লাগবে। 3 হলো এই সারিতে আছে এবং এই কলামে আছে। সো এই দুইটা বাদ দেওয়া লাগবে। এই দুইটা বাদ দিলে কিন্তু শুধুমাত্র 4 থাকে। তাইলে আমার এখানে কোনটার ভ্যালু লিখবো, শুধুমাত্র মডুলাস অফ 4। ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি মডুলাস না, এটা আসলে দুইটা সমান, দুইটা সমান কি বলে, চিহ্ন। মডুলাস হলে তো ভিতরের জিনিসটা যদি মাইনাস থাকতো তাহলে প্লাস হয়ে যেত, বাট এখানে মাইনাস থাকলে ভিতরে মাইনাসই রেখে দিতে হবে, প্লাস করে ফেলা যাবে না। সো এখানে কি হবে, সিম্পলি সামনে আমরা এখানে -4 পাচ্ছি। সো তাহলে আমরা কি পাচ্ছি, এই যে 3 আছে এই 3 এর সহগুণক কত দাঁড়াচ্ছে,
A21 আর A21 এর ভ্যালু পাচ্ছি -4। সো 3 এর সহগুণক কত? -4। ক্লিয়ার? জি। এরপর তোমাকে আরো অনেক পজিশনের জন্য বের করতে বলতে পারে। আচ্ছা, এবার যদি আমরা 3 এর ক্ষেত্রে দেখি, যে 3টা আছে এমন জিনিসের ক্ষেত্রে, ধরো 1 আছে, 2 আছে, 4, 9, 1, 2, 3, 2, 1। এবার ধরো এখানে যে কোনো একটা কিছুর সহগুণক বের করতে বলা হলো। কোন জিনিসটার? ধরো আমি বললাম 2,3, এই যে উপাদানটা আছে এই উপাদানের সহগুণক, এর সহগুণক তোমাকে অনুরাশিও বলতে পারে, ঠিক আছে? আমি দুইটাই করে দিচ্ছি। প্রথমে লিখতেছি অনুরাশি। ল্যাপটপে লেখা ভালো, পেইন, স্টাইলাস পেন আনতে যাইতে হবে। আচ্ছা, অনুরাশি। আচ্ছা, so আমরা কি বলতেছি? 2,3 যেই উপাদানটা আছে সেটার অনুরাশি। এখন 2,3 উপাদান কোনটা? 2,3 মানে কি? এখানে আমাদের সারি হলো 2 আর কলাম হলো 3। তো 2 নাম্বার সারি কোনটা? এইটা হলো 2 নাম্বার সারি, তার 3 নাম্বার কলামে, তার মানে এটা। এটার জন্য আমাকে বের করতে বলা হয়েছে, ঠিক আছে? এখন এই যে 2, 3 মানে কি? এটাকে আমি বলতে পারি না স্মল a 23 বা স্মল a 23, ঠিক আছে? এখন এটার অনুরাশি বের করি। অনুরাশি বের করে কি হবে? অনুরাশি বের করার নিয়ম হলো, আমরা যেইটার জন্য অনুরাশি বের করব সেটার যেই সারিতে আছে সেই সারি এবং যে কলামে আছে সেই কলামটা বাদ দেওয়া লাগবে। সো 2 আছে এই সারির ভিতরে মাঝখানে সারিটা এবং এই লাস্টের কোণার কলামটায়। সো এই দুটো অংশ বাদ দেওয়া লাগবে। এই দুটো যদি বাদ দিই তাহলে বাকি কি থাকে? উপরে থাকে 1 2, নিচে থাকে 3 2। সো এগুলো যেভাবে আছে সেভাবেই লিখতে হবে। 1 এর নিচে 3, 2 এর নিচে 2। সো 1 3 2 2। সো এটাই তাহলে আমাদের কি? অনুরাশি। অনুরাশির ক্ষেত্রে কিন্তু সামনে প্লাস মাইনাসের কোনো টেনশন নাই। সেটা টেনশন হলো আমাদের যদি আমরা সহগুণক বের করি। সো সহগুণক বের করার নিয়ম কি? আমরা জানি সবার প্রথমে দেখা লাগে যে সামনে প্লাস হবে নাকি মাইনাস হবে। এখন সামনে প্লাস মাইনাস হবে কিনা সেটা তুমি পজিশনের ভিত্তিতে দেখতে পারো, যে 2,3 আছে, তাহলে -1 টু দি পাওয়ার 2 প্লাস 3। আমাদের সারি হলো 2, কলাম হলো 3। সো -1 টু দি পাওয়ার 2 প্লাস 3 এভাবে লেখা যায়। অথবা আমরা কি জানি? প্লাস মাইনাসের মাধ্যমেও দেখা যায়। একটা প্লাস হলে তারপরটা মাইনাসে হবে। আমরা জানি প্রথমটা কিন্তু সবসময় পজিটিভ দিয়ে শুরু হয়। সো এই যে প্রথমটা, এটা কিন্তু কি? প্লাস। তারপরটা কি? মাইনাস। তারপরটা কি? প্লাস। এবার নিচের দিকে যাই। এর যেহেতু প্লাস আসে তার নিচেটা অবশ্যই কি আসবে? মাইনাস আসবে। ঠিক আছে? সো এভাবে ভাবতে পারো। অথবা এখানে যে কি পাওয়ারে কি 2 প্লাস 3 লিখছি। 2 প্লাস 3 মানে কি? 5। সো বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা যদি -1 এর পাওয়ারে থাকে তাহলে আনসার কত আসে? মাইনাসই আসে। তাহলে কি হবে? সামনে মাইনাস চলে আসবে। আর এরপরে কি করা লাগে? আমরা জানি এটাকে গুণ করা লাগে। এই যে প্লাস আসছে নাকি মাইনাস আসছে তার সাথে গুণ করা লাগবে। কাকে গুণ করা লাগবে? অনুরাশিটার মানকে। ঠিক আছে? এই যে অনুরাশি কি পাচ্ছি, এটা হলো আমরা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে লিখছি, এটা একটা ম্যাট্রিক্স। অনুরাশি নিজে কি একটা ছোট একটা ম্যাট্রিক্স। বাট এই যে ম্যাট্রিক্সে সেটা যদি আমি নির্ণায়ক বের করি বা এই যে ম্যাট্রিক্সের মান বের করি, তখন সেটাকে আমরা যদি সামনে প্লাস মাইনাস দ্বারা গুণ করি তখন সেটাকে বলি আমরা সহগুণক। তো আমরা কি করবো? এটার মান বের করবো। মান বের করার নিয়ম কি? যে জাস্ট হলো সাইডে থার্ড ব্র্যাকেটের জায়গায় জাস্ট হলো দাগ দিয়ে দেবো, এটাই। 1 2, নিচে আছে 3 2। এবার এটা মান বের করতে হবে। আর সামনে কি পেয়েছি আমরা? এখানে টু দি পাওয়ার কি আছে? 2 প্লাস 3 আছে, যেটা হলো 5 হয়। সো -1 টু দি পাওয়ার 5 মানে হলো মাইনাসই থেকে যাবে। তো সামনে মাইনাস থেকে যাচ্ছে, অথবা -1 লিখতে পারো, বা -1 লিখলে সেক্ষেত্রে গুণ দেখাইতে হবে। এমনি শুধু মাইনাস দিয়ে দিলাম। আর হলো এখানে কি হবে দেখতেছি, এখানে হলো আমরা দেখতেছি যে প্রথম হলো উপরের নিচে গুণ হবে। সো 2 একে 2। তারপর তার থেকে বিয়োগ হবে। কি বিয়োগ হবে? নিচে থেকে উপরে যে গুণটা হবে 3 2 6, সেটা বিয়োগ হবে। সো 2 6। তাহলে এখানে আমার কত আসে? 2 6 মানে -4, আর সামনে মাইনাস আছে। সো টোটালি কত আসবে? 4 আসবে। আর আমরা জানি এই সহগুণককে আরেকভাবে প্রকাশ করা যায়, তাই না? ক্যাপিটাল A23, সো ক্যাপিটাল A23 তোমাকে বের করতে বলতে পারে, অথবা বলতে পারে যে 2,3 এর অনুরাশি বের করো, অথবা 2,3 এর সহগুণক বের করো, অথবা A23 স্মল A23 এর সহগুণক বের করো, অথবা তোমাকে ডাইরেক্ট ক্যাপিটাল A23 ও বলে দিতে পারে। সেখানে মনে রাখবা যে স্মল এ দেওয়া আছে নাকি ক্যাপিটাল এ দেওয়া আছে, দুটো কিন্তু দুটো ভিন্ন জিনিস মিন করে। স্মল এ মিন করে উপাদানকে, আর ক্যাপিটাল এ মিন করে সহগুণককে। তো এখানে আমরা সহগুণক বের করে নিয়ে আসছে কত? 4। সেই সহগুণকের মাধ্যমে আমরা কি বের করতে পারি? যে কোনো কিছুর মান বের করে নিয়ে আসতে পারি, তাই না? ওই যে আমরা একদম প্রথম দিকে যেটা দেখতেছিলাম,
যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের আমরা মান বের করব। এই যে এই ম্যাট্রিক্সের মান বের করছিলাম না, আমরা জানি কি যে কোনো একটা সারি নিয়ে কাজ করতে হবে অথবা যে কোনো একটা কলাম নিয়ে কাজ করতে হবে। নর্মালি যেটা হয় আমাদের ক্ষেত্রে প্রথম সারি বা প্রথম কলাম নিয়ে মনে রাখাটা বেশি ভালো, মানে একদম মনে থাকে, বারবার লেখা যায়। অন্য যে কোনো একটা নিয়ে কাজ করলেও হবে, তুমি 6 9 4 নিয়েও করতে পারো, বাট তখন হলে তোমাকে বারবার একটু খেয়াল রাখা লাগে যে তুমি কোনটা 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 সারি আর কোনটা কোনটা কলাম বাদ দিয়ে দিয়ে বাকি উপাদানগুলো নিচ্ছ। সেই জন্য প্রথম সারি বা প্রথম কলাম নিয়ে ফেললে বেশি সুবিধা হয় আর কি। সো প্রথম সারি নিয়ে যদি কাজ করি, নিয়ম কি, প্রথম যে উপাদান নিবা সেই উপাদানের সাথে তার সহগুণকের গুণ দিবা, অনুরাশি না কিন্তু সহগুণকের গুণ, ঠিক আছে? এই জন্য কিন্তু আমাদের এখানে প্লাস মাইনাস খেয়াল রাখা লাগছিল। এখন খেয়াল করো, প্রথমে যে তুমি 3 নিছো এখানে কি হবে, অবশ্যই প্লাস আসবে, তারপরটা অবশ্যই মাইনাস আসবে, তারপরটা অবশ্যই প্লাস আসবে। এই আকারে কিন্তু আমাদের এখানে কি প্রথমটা প্লাস আসছে, তারপরটা মাইনাস আসছে, তারপরটা আবার প্লাস আসছে, ঠিক আছে? সো এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এখানে খেয়াল রাখবা যে তুমি যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম নিয়ে কাজ করতে পারবা, বাট দুইটা তিনটা সারি একসাথে বা দুইটা তিনটা সারির আলাদা আলাদা উপাদান একসাথে নিয়ে কাজ করা যাবে না। আচ্ছা, তো এখানে প্রথম সারি নিয়ে কাজ করছিলাম, তখন আমরা কি করছি, প্রথম যে 3 উপাদান আছে 3 দিয়ে গুণ করছি তার সহগুণককে, তারপর হলো 1 দিয়ে গুণ করছি তার সহগুণককে, তারপর 2 দিয়ে গুণ করছি তার সহগুণকে। এই যে মাইনাস হচ্ছে নাকি প্লাস হচ্ছে এই জিনিসটা কিন্তু সহগুণকের ভিতর থেকে আসে, ঠিক আছে? সহগুণকের সামনে লেখা লেখা লাগে, সেটাই কিন্তু আমাদের এখানে সামনে আসছে। এটা কিন্তু এই 1 এর মাইনাস না, ঠিক আছে? 1 এর সহগুণকের মাইনাস। সো তারপর তখন আমরা এখানে ক্যালকুলেশন করি, যে আমরা এখানে কি জানি, যদি আমাদের এরকম 2 into 2 আকারে যদি ছোট একটা জিনিস চলে আসে, তখন আমরা কি করি, জাস্ট উপরে নিচে গুণ, উপরে নিচে গুণ করে একটার মধ্যে প্রথমটা প্লাস হবে তারপরটা মাইনাস হবে, তাহলে করে ফেললে কি আসে, আমার টোটাল ক্যালকুলেশনটা চলে আসে। সেখানে 9 একে 9 মাইনাস 4 দুগুণে 8, এখানে হলো 6 একে 6 মাইনাস 3 4 12, এখানেও কি 6 দুগুণে 12 মাইনাস 3 নং 27। সেখানে ক্যালকুলেশন করলে তারপর আমাদের আনসারটা চলে আসবে, এই জিনিসটা তাহলে মান বের করে নিয়ে আসতে পারবো, ম্যাট্রিক্সের মান, অথবা সেটাকে আমরা নির্ণায়ক বলি। সো আশা করি ক্লিয়ার, বুঝছো সব? হ্যালো, হ্যালো। এদিকে তাকা। হ্যালো, স্থিরে কম আসতেছে।